নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুস্মিতা চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। কেমন আছেন বলুন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। দেখুন না, সকাল থেকে আজকে কীরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর একদম মেঘলা হয়ে রয়েছে। রোদ্দুর ওঠেইনি বলতে গেলে বলা চলে। এই যে দেখুন আকাশের অবস্থা দেখুন, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। এবার মনে হচ্ছে শীতটা খুব জাঁকিয়ে পড়বে। তো এই মেঘলা ওয়েদারে সকলের কেমন কাটছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এই যে চলে এসেছি আমার গোপু সোনাদের নিয়ে। তো জানেন গোপু সোনাদের রোজেরই স্নান করে। তো আজ মেঘলা ওয়েদার, একদম হাওয়া চলছে বাইরে, তাই ভাবছি গোপু সোনাকে আজকে স্নান করাবো না, ভিজে গামছা দিয়ে গা হাত পা মুছিয়ে নেবো। তাই গামছাটাকে একদিকটা ভালো করে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে গোপু সোনার গা হাত পা একটু মুছিয়ে নিয়েছি। তার কারণ বলুন তো, বাচ্চারা আমাদের বাড়িতে অনেকেই আছে, এই মেঘলা ওয়েদারে আমরা ঠান্ডা সর্দি কাশি লেগে যাওয়ার ভয়, তাদেরকে আমরা একটু ভিজে গামছা দিয়ে হাত পা মুছিয়ে নিই। তো তাই জন্য আমি এভাবেই গোপাল সোনাদের মেঘলা ওয়েদারে সেবা করে থাকি। তো জানি না ভুল ত্রুটি করছি কি না, আপনারা যদি জানা থাকেন অবশ্যই আমাকে জানাবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে কি না। তো আমি বাচ্চাকে, বাড়ির বাচ্চা যেরকম আমরা রাখি, তো গোপাল সোনাকে আমি সেভাবেই রাখতে পছন্দ করি। আর তাই জন্য স্নান করালাম না, ভিজে গামছা দিয়ে গা হাত পা মুছিয়ে নিলাম। চলুন এবার ওদেরকে কিন্তু সুন্দর করে একটা ড্রেস পরিয়ে দিই। আর সব জামা কাপড় আজ দুপালের ধুয়ে দিতে হবে। ওই জন্য যা ছিল, মানে একটা প্যান্ট ছিল আর গায়ে একটা চাদর দিয়ে দিয়েছি। আর ছোটো গপুকেও কিন্তু ড্রেস পরিয়ে দিয়েছি। ভালো করে চন্দনটা বেটে নিয়ে তুলসী পাতা মাখিয়ে এবারে গোপাল সোনার পায়ে দিই। প্রত্যেক দিনই করে থাকি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। এই যে দেখুন, আর ছোটো গপুর মুখেতে দিলাম তুলসী পাতা। তো এবার ভালো করে ওদের ফুল দিয়ে সাজিয়ে দেব। আর আজকে ভোগে বিশেষ কিছু দিতে পারিনি, দিয়েছি একটু চিড়ে মেখে দিয়েছি, নকুল দানা দিয়ে চিড়ে মেখে দিয়েছি, আর দিয়েছি 2 পিস শসা আর জল। এবার এর মধ্যে দিয়ে দেবো তুলসী পাতা। তো তুলসী পাতা না দিলে গোপু সোনারা কিন্তু একদমই খায় না। তো এবার করে দেবো আরতি। আর প্রত্যেক দিনই আমি আরতি করে থাকি বন্ধুরা। তো ধূপের আরতি আর প্রদীপের আরতি করে দেব। আপনারা ব্লগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা মেঘলা ওয়েদারে কেমন গোপাল সোনার সেবা করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর এই যে আমার আরতি প্রায় হয়েই গিয়েছে বন্ধুরা। জানেন গোপাল সোনার অনেক ড্রেস আছে। আমরা মানে কোনো দিনও একই জামা পরে থাকি না। গোপাল সোনাকে প্রত্যেক দিন আলাদা আলাদা করে জামা পরাতে হয়। আমরা যেরকম রোজ জামা পরে থাকি, একই জামা পরে থাকি না, প্রত্যেক দিন চেঞ্জ করি, তেমনই আমি আমার গোপাল সোনার জামা প্রত্যেক দিন চেঞ্জ করি। আর অনেকগুলো জমলে আমি একসঙ্গে এইগুলোকে কেচে দিই। তো চলুন কীভাবে গোপাল সোনার জামা কাচবো দেখে নিন। চলে এসেছি ছাদে। তো ছাদে গোপাল সোনার যে গামলিটায় স্নান করে, তো সেই গামলিটায় নিয়ে চলে এসেছি। আর এই তো জল ভরে নিচ্ছি। তো আর নিয়ে নিচ্ছি একটা সানসিল্ক শ্যাম্পু। কোনো সার্ফের জায়গা দিয়ে করি না, কারণ কোনো ছোঁয়াছুঁয়ি জিনিসটা আমার পছন্দ নয়, কারণ ঠাকুর সেবার জন্য। তাই জন্য একটা শ্যাম্পু কিনে নিয়ে এসেছি। শ্যাম্পুটা দিলে কিন্তু ভালোই ফেনা হবে। এই যে দেখুন কি সুন্দর ফেনা হয়েছে। এবার ভালো করে এগুলোকে কেচে নেব। কেচে নিয়ে ফ্রেশ জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। নিয়ে কিন্তু আমি শুকাতে দিয়ে দেবো। আমি প্রত্যেক দিনই গোপাল সোনার ড্রেস চেঞ্জ করি আর ধুয়ে দিই। তো মাঝে মাঝে আবার অনেকগুলো একসঙ্গে হলে কিন্তু ধুয়ে দিই। আর এবারে দেখুন অনেকগুলো একসঙ্গে হয়ে গিয়েছে, আর পরার জামা নিয়ে এবার ধুইতেই হবে। তো ধোয়া হয়ে গেছে, আমি এবার শুকোতে দিয়ে দিচ্ছি। আমি গাছের মধ্যেই মেলে দিই, কারণ গাছের মধ্যে মেলে দিলে আর তাড়াতাড়ি শুকোবে। আর আজ তো যেহেতু মেঘলা ওয়েদার, রোদ্দুর হয়নি, তাই আমি গাছেই মেলে দিয়েছি। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো, শেয়ার করো। আর যে যেখান থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। তো বন্ধুরা টাটা, দেখা হয় পরে কোনো অন্য মিনি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।